তো আসসালামু আলাইকুম ভাই বাজার, কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছে। তো আমার এই কয়দিন ভিডিও ছাড়ার একটা মূল কারণ আছে, তো সেটা কিন্তু ভিডিওর একদম শেষে বলে দিব। তাছাড়া ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর তোমাদের সর্বপ্রথম আমি ইভেন্ট সম্পর্কে বলি, কনফার্ম ইভেন্ট কী কী আসবে, আরও আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মধ্যে পরবর্তী কোন গানগুলো রাখা হবে, তো সেটাও কিন্তু আজকে ভিডিও বলে দেবো। আর রিং ইভেন্টে পরবর্তী রিং ইভেন্টটা কবে আসবে এবং কী কী বান্ডেল থাকবে সেটাও কিন্তু আজকের ভিডিওটা বিস্তারিত বলে দিব। এছাড়াও থাকবে অনেকগুলো কনফার্ম ইভেন্টের ডেট। তো এবার সর্বপ্রথম আমি একটা কনফার্ম ইভেন্ট তোমাদেরকে জানিয়ে দেই। বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারের জন্য কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে ফ্ল্যাগ ইমোটের ইভেন্ট কবে আসবে। তো এই সেট আপ ইভেন্টের মাধ্যমে তোমরা এই ফ্ল্যাগ ইমোটের ইভেন্টটি দেখতে পাবে। তো এটা আমাদের OP48 আপডেট পর যে ডিজাইন করা ফ্ল্যাগ ইমোটটা ছিল, এটাও কিন্তু এই ইভেন্টের মধ্যে রাখা হবে। অ্যান্ড আমাদের যেই ওল্ড ফ্ল্যাগ ইমোটটি আছে সেটাও কিন্তু এই ইভেন্টের মধ্যে ব্যাগ দেওয়া হবে। তো দুইটা ফ্ল্যাগ ইমোট কিন্তু এখানে ব্যাগ দেওয়া হবে। আর এই সেট আপ ইভেন্ট সম্পর্কে তো তোমরা সকলেই জানো, এখান থেকে কিন্তু একটা ইমোট বের করতে তোমাদের 1125 ডায়মন্ডের প্রয়োজন হবে। আর তোমাদের দুইটা ইমোটই যদি তোমরা বের করতে চাও তাহলে তোমাদের কিন্তু 2300 ডায়মন্ডের প্রয়োজন হবে। তো 2300 ডায়মন্ডের মধ্যে কিন্তু তোমরা এখানে দুইটা ইমোটই বের করে ফেলতে পারবে। তো এইবার কথা হচ্ছে আমাদের গেমের মধ্যে এটা কবে আসবে, কত তারিখে আসবে। তো এটার কনফার্ম ডেট হচ্ছে 13 তারিখ ভোর 4টা বাজে তোমরা আমাদের সার্ভারে কিন্তু গেমের মধ্যে এই ইভেন্টটি দেখতে পারবে। আর এই ইভেন্টের কিন্তু অফিসিয়াল ব্যানারটা তোমার স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে যদি তোমাদের নতুন ফ্ল্যাগ ইমোট এবং ওল্ড ফ্ল্যাগ ইমোটটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো ডেটটা কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছি। তো এইবার বলি আরও একটা কনফার্ম ইভেন্ট সম্পর্কে। আর সেই ইভেন্টটা কিন্তু তোমার স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। ডার্ক ম্যাটারের উপরে যে ডিজাইন করা আমাদের M1970 ইভেন্টের মানে যেই স্কিনটা আছে সেই স্কিনটা কিন্তু তোমাদের এই রয়্যাল ইভেন্টের মধ্যে দেখতেই পাবা। তো এটা যারা CS খেলে তাদের জন্য কিন্তু এই স্কিনটা অনেকই প্রয়োজনীয় হবে। এই স্কিনটা কিন্তু একটা অ্যানিমেশন আছে। আর ডার্ক ম্যাটারের যে স্পেশালি গ্লোয়ালটা আছে সেই গ্লোয়ালের স্কিনটাও কিন্তু এই রয়্যাল ইভেন্টের মধ্যেই দেখতে পাবা। আর এটার মাঝখানে কিন্তু একটা ব্ল্যাক হোল ডিজাইন করা আছে। এছাড়াও কিন্তু থাকবে আমাদের ডার্ক ম্যাটারের উপরে স্পেশালি যেই কারানার স্কিনটা, কিন্তু এই কারানার স্কিন কিন্তু এখানে এই রয়্যাল ইভেন্টের মধ্যে দেখতে পাবে তোমরা। আর এই কারানার স্কিনের উপরে দেখতে পাচ্ছ সাদা এবং কালোর কিন্তু একটা অ্যানিমেশন দেওয়া আছে। এবার কথা হচ্ছে এই ইভেন্টটি কবে আসবে আমাদের সার্ভারে। তো আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আসবে হচ্ছে 8 তারিখ ভোর 4টা বাজে এই ইভেন্টটি আমাদের গেমের মধ্যে চালু করা হবে। আর তোমাদেরকে বলি আরও একটি কনফার্ম ইভেন্ট সম্পর্কে। তো যেমনটা কি তোমার স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ একটা ফেয়ারওয়েল ইভেন্ট। তো এই ফেয়ারওয়েল ইভেন্টটা কবে আমাদের গেমের মধ্যে আসবে আর এই ফেয়ারওয়েল ইভেন্টের মধ্যে কি থাকবে দেখতেই পাচ্ছ তোমার স্ক্রিনে পরে। তো এটার মধ্যে কিন্তু থাকবে একটা ফিস্টের স্ক্রিন। তো এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু অনেকই সুন্দর আছে মোটামুটি। তো তোমরা কিন্তু এটা অনেক বান্ডেলের সাথে কম্বিনেশন করে এই ফিস্টের স্ক্রিনটা রাখতে পারো। আর এটা কিন্তু তোমাদেরকে বের করতে মিনিমাম 1100 ডায়মন্ডের প্রয়োজন হবে। এছাড়াও কিন্তু এখানে ফিস্টের স্ক্রিন বাদে নর্মাল কিছু আইটেম দেওয়ার থাকবে এখানে। তো তোমাদের কাছে যদি এই ফিস্টের স্ক্রিনটি ভালো লাগে মোটামুটি 1100 ডায়মন্ড হলেই তোমরা এই ফিস্টের স্ক্রিনটি বাইর করতে পারবা। আর এই ফিস্টের স্ক্রিনে যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে কিন্তু তোমরা আগেও পেয়ে যেতে পারো। তো গাইজ এবার কথা হচ্ছে এই ফিস্টের ইভেন্ট কবে আসবে, কত তারিখে আসবে। তো তোমাদেরকে বলি 10 তারিখ ভোর ঠিক 4টা বাজে কিন্তু তোমরা গেমের মধ্যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে অ্যাভেলেবেল দেখতে পারবা। এইবার তোমাদেরকে বলে দেই আরও একটি কনফার্ম ইভেন্ট সম্পর্কে। তো যেমনটা কি তোমার স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ আমাদের ডার্ক ম্যাটার এর উপরে যে অ্যানিমেশনটি ডিজাইন করা হয়েছিল সেই অ্যানিমেশনটা, তো এটা কিন্তু একটা ফেডারেল ইভেন্টের মধ্যে দেখতে পাবে তোমরা। আর এই ডার্ক ম্যাটারের উপরে যে অ্যানিমেশনটি ডিজাইন করা হয়েছে তো এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাওয়া। আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না, দেখো সামান্য একটা অ্যানিমেশন। তো এটা যদি তোমরা বের করতে চাও মিনিমাম কিন্তু তোমাদের 1100 ডায়মন্ডের প্রয়োজন হবে। তো তোমরা এখন ভাবো 1100 ডায়মন্ড খরচ করে কি এরকম একটা ফালতু একটা অ্যানিমেশন কি তোমরা বের করতে চাও নাকি, সেটা কিন্তু তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর এটা কত তারিখে আসবে সেটা তোমাদেরকে বলে দিই। এটার কিন্তু এখন পর্যন্ত কনফার্ম ডেট বের হয়ে আসেনি। তো কনফার্ম ডেট বের হয়ে আসলে কিন্তু তোমাদের আর একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমি যদি প্রেডিকশন করে বলতে চাই তাহলে কিন্তু 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যেই ভোর 4টা বাজে তোমরা গেমের মধ্যে এই অ্যানিমেশনের ইভেন্টটি দেখতে পাবা। আর আমি তো তোমাদেরকে বলেই দিব তার দুই দিনের মধ্যেই কিন্তু আমার কাছে কনফার্ম ডেট বের হয়ে আসবে। তো তাহলে তোমাদেরকে কিন্তু আরেকটা ভিডিওর মধ্যে জানিয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এটার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে যেন তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশন
চলে যায় আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই। আর তোমার স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ একটা রিং ইভেন্ট। তো এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু এসএসএন কোলাবোরেশনের যে বান্ডেলগুলো আছে সেই বান্ডেলগুলো কিন্তু এই রিং ইভেন্টের মধ্যে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু একদমই আমার কাছে খারাপ লাগে, কারণ এটা কিন্তু ইসলাম বিরোধী বান্ডেলগুলো। তো এসএসএন কোলাবোরেশনে যারা তোমরা 18 থেকে 19 সালের মধ্যে 20 সালের মধ্যে যারা গেম প্লে করতো তারাই কিন্তু জানো যে এই এসএসএন বান্ডেলগুলো আসার পরে কি হয়েছিল। যাই হোক, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এখানে দেখতে পাচ্ছ একটা মেল বান্ডেল, এসএসএন কোলাবোরেশনের যে মেল বান্ডেলগুলো আছে এইগুলো দেখতেই পাচ্ছ তোমার স্ক্রিনের পরে। তো এই মেল বান্ডেলগুলো কিন্তু দেখতেও সুন্দর হলে কিন্তু এগুলো আমি জীবনে বার করবো না। আর এখানে দেখতে পাচ্ছ একটা ফিস্টের স্ক্রিন। তো ফিস্টের স্ক্রিনের কথা যদি বলি তো এখানে কিন্তু এই ফিস্টের স্ক্রিন একদমই ফালতু। আর আমি জানি তোমাদের কাছেও এই ফিশের স্ক্রিনটা ভালো লাগবে না, কারণ দেখো গাইস এই ফিশের স্ক্রিনে কিন্তু কোনো একটা অ্যানিমেশন না। আর এখানে দেখো একটা এই মোটো, তো এই মোটেও কিন্তু আমাদের স্টোরি মনে হয় আছে। তো সঠিক আমি জানি না যে এটা কি স্টোরে আছে নাকি নাই, কিন্তু এই ইমোটটাও কিন্তু স্টোরে আছে এমন মনে হলো। এই যে ইমোটটা দেখো, ইমোটটা এরকম করে মারে এরকম হয়, কিন্তু এই ইমোটটা আছে নাকি তা জানি না। আচ্ছা যাই হোক, তো এই ইভেন্টটা কবে আসবে তোমাদেরকে বলি। তো এই ইভেন্টের কিন্তু এখনও কনফার্ম ডেট এখনও বের হয়ে আসেনি। তো যখনই বের হয়ে আসবে তোমাদেরকে কিন্তু আর একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাকে জানিয়ে দেবো। এইবার তোমাদেরকে বলি আমাদের গেমের মধ্যে আসতে যাওয়া আরও একটি কনফার্ম ইভেন্ট। তোমার স্ক্রিনে যেমনটাকে দেখতেই পাচ্ছ একটা ইমোটের ইভেন্ট। আর গাইজ এটা কিন্তু একটা ফেয়ারওয়েল ইভেন্ট। তো এই ফেয়ারওয়েল ইভেন্টের মধ্যে কিন্তু দেখো একটা মারাত্মক একটা ইমোট রাখা হয়েছে। তো এই ইমোটটার মুখ দিয়ে কিন্তু আগুন বের হচ্ছে। আর হ্যাঁ গাইজ, এখান এই ইভেন্ট থেকে কিন্তু তোমাদের এই ইমোটটা বের করতে কিন্তু 1100 ডায়মন্ডের প্রয়োজন হবে। আর এটা কিন্তু একটা সামারি ইভেন্টের স্পেশালি ইমোট। তো এই ইভেন্টটা কিন্তু আসবে সামারি ইভেন্টের সময়। এবার বলি আর একটা কনফার্ম ইভেন্ট সম্পর্কে। তো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ নেক্সট আমাদের ইপো ওয়ার্ল্ড ইভেন্টের মধ্যে কিন্তু কোবরা এমি40 রাখা হয়েছে। হ্যাঁ গাইজ, কোবরা এমি40 কিন্তু আমাদের রাখা হয়েছে। তো কোবরা এমি40 কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও ব্যাক এসে গেছে। তাহলে তোমরা যারা কোবরা এমি40 ব্যাক নিতে চাও, মানে বের করতে চাও, তারা কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো আগে থেকে। এখানে দেখতে পাচ্ছ এক্সামেট। তো এক্সামেটটা কিন্তু থাকবে না, এখানে কিন্তু গ্লিচের মাধ্যমে কিন্তু এক্সামেটটা দেখাচ্ছে। এখানে কিন্তু আমাদের N9 ইভোটা রাখা হবে। আর এখানে প্যারাফল এবং মোট পেকার যেমন আছে সেমনই থাকবে, খালি আমাদের কোবরা এমি40 994 ইভো কারেন্টই থাকবে। তো তোমরা যারা আগের থেকে বের করতে চাও তাদের আগের থেকে কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখো, কারণ নেক্সট ইভো ওয়ার্ল্ডে কিন্তু আমাদের এই কোবরা এমি40টা রাখা হবে। আমার কাছেও কিন্তু কোবরা এমি40 নাই। কাদের কাছে কোবরা এমি40 না তারা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। তো কোবরা এমি40 আমার কাছে নাই। তো এবার বলে আরেকটা কনফার্ম ইভেন্ট সম্পর্কে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ফেডারেল ইভেন্টের মধ্যে একটা গান স্কিন, মানে এটা হচ্ছে M1887 এর মানে ছোট ভাই। সরি গাইজ, M1873 গাইজ, আমি এটা বলতে পারি না, তার জন্য কিন্তু এটা M1887 এর ছোট ভাই বলি। আচ্ছা তোমরা যাই বলো, এই গান স্কিনটি কিন্তু আমাদের এই ফেডারেল ইভেন্টের মধ্যে রাখা হবে। এখানে কিন্তু রেঞ্জ মাইনাস রেট অফ ফায়ার ডাবল অ্যান্ড ইজ রিলোড স্পিড সিঙ্গেল। তো এখানে তোমার এই জিনিসটা কিন্তু গাইজ একদমই খারাপ করছে। এখানে যদি মুভমেন্ট স্পিড মাইনাস করতো তাও কিন্তু হতো, এখানে কিন্তু রেঞ্জে একদম মাইনাস করতে হচ্ছে। তো এটা কিন্তু সিএস র্যাঙ্ক যারা খেলো তাদের জন্য কিন্তু বেশি মানে উপকারী হবে এই গান স্কিনটার জন্য। এছাড়াও কিন্তু এখানে এই গান স্কিনটির সাথে অন্যান্য নর্মাল আইটেম রিওয়ার্ডও কিন্তু এখানে থাকবে। আর এটার কিন্তু এখনো কনফার্ম ডেট বের হয়নি। এটার কনফার্ম ডেট বের হতে এখনো 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে। আর গাইজ দেখতে কিন্তু আমাদের ভিডিওটা 8 মিনিট প্লাস হয়ে গেছে। যারা এখন পর্যন্ত লাইক করে না, প্লিজ এটা লাইক করে দাও। চ্যানেলে নতুন আছে একটা সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট একটা চ্যানেল। আর তোমরা অনেকেই আছো মানে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। ভাই ভিডিও তো তোমাদের জন্যই বানাই, তাই না? তো তাই একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভিডিও সংগ্রহ করতে, তারপরে ভিডিও এডিটিং করতে ভাই ভিডিও, তারপরে অনেক মানে কি বলবো, অনেক দিন সময় লেগে যায়। কষ্ট করে হলেও তোমাদের জন্য ভিডিও আনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। তো ফিরবো আবার নতুন কোনো আপডেটিং ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম গাইজ, বাই বাই।